ভিডিও সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি লালদিঘির পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে হকারদের পুনর্বাসন করা হবে সেখানে সেই মাঠটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে গত শনিবার যখন সিলেটের কিং ব্রিজে হকার উচ্ছেদ অভিযান শুরু করেন সিলেটের জেলা প্রশাসক এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, তখন কিন্তু গণমাধ্যম কর্মীদের মাধ্যমেই সিলেটের জেলা প্রশাসক বার্তা দিয়েছিলেন যে 15 দিনের মধ্যেই কিন্তু সিলেটের সড়কে যে হকার আছে সব হকারকে লালদিঘির পাড়ে পুনর্বাসন করা হবে। তার প্রেক্ষিতে কিন্তু আসলে প্রস্তুত করা হচ্ছে লালদিঘির পাড়ের যেখানে 2023 সালে মাটি ভরাট করে প্রস্তুত করা হয়েছিল হকারদেরকে পুনর্বাসনের স্থান, এবং 2023 সালেও কিন্তু হকাররা এই মাঠেই এসেছিলেন এবং বিভিন্ন দাবি দিয়ে এসেছিলেন। তাদের দাবি পূরণ না হওয়ার ফলে কিন্তু তারা আবার বের হয়ে সড়কে চলে যান। তারপর থেকেই কিন্তু আসলে সড়কের আমরা দেখতে পেরেছি যে সিলেট সড়কের জিন্দাবাজার থেকে আম্বরখানা, তারপর জিন্দাবাজার থেকে আপনার কিং ব্রিজ অব্দি যে হকারদের একটি হকারদের একটি উৎসব আমরা দেখতে পেরেছি। এমনকি আপনারা সেটি দেখেছেন, তাতে কিন্তু ভোগান্তিতে পোয়াতে হয়েছে সিলেটের সাধারণ মানুষদের। আমরা এখানে যে কর্মযজ্ঞ চলছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সাথে কিছু তথ্য দেব। আমরা এখানে এসে কিন্তু হকার নেতাদের সাথে কথা বলেছি এবং তারা 2023 সালে তাদের যে দাবি দাবা ছিল কিংবা 2020 সালের যে দাবি দাবা ছিল, তারা একই কথাই বলছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবি আছে সে দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে আমরা কিন্তু সড়ক ছেড়ে আমরা যে হকারদের যেখানে পুনর্বাসন করা হচ্ছে আমরা সেখানে আসবো না। তাদের প্রায় 8 থেকে 9টি দাবি, এবং তারা আরও বলছেন যে মিডিয়ার মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক বলে দিলেন যে হকারদের পুনর্বাসন করা হবে কিংবা হকারদেরকে লালদিঘির পাড়ে হকার মার্কেট যেটি করা হচ্ছে সেখানে নিয়ে আসা হবে। কিন্তু যে হকার্স নেতৃবৃন্দরা বলছেন আমাদেরকে কিন্তু এই ধরনের কোনো বার্তা কিংবা আমাদেরকে এসব কোনো ধরনের কথা বলা হয়নি। আমরা কথা বলছিলাম যে আপনারা কি তবে সড়ক থেকে উঠে আসবেন কিনা। তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছেন। তারা বলছেন আমাদের নেতৃবৃন্দের সাথে আমরা বসেছি, কথা বলছি। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কি ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন কিনা। তারা বলেছেন যে আসলে যে না, আমরা ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করিনি কিংবা ডিসি অফিস থেকেও কিন্তু তাদের সাথে যোগাযোগ করা হয়নি। তারা বারবার একটি কথাই বলছেন যে কে বা কারা হকারদেরকে এইখানে পুনর্বাসন করছে সেটিও কিন্তু তারা জানেন না। তারা বলেন যে আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি, শুনেছি যে আসলে 15 দিন, কেউ বলছে 1 সপ্তাহ, কেউ বলছেন 15 দিনের মধ্যে হকারদের উচ্ছেদ করা হবে। এখন পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু আমাদেরকে তেমন কোনো কথা বলা হয়নি কিংবা আমাদের সাথে বসা হয়নি। এইসব কথা বলছেন কিন্তু হকার নেতৃবৃন্দরা, কিংবা তার সাথে সাথে তারা বেশ কয়েকটি দাবি তুলে দিচ্ছেন। বিশেষ করে সড়কের যে দাবি, তাদের দাবির মধ্যে প্রধান হচ্ছে গিয়ে যে এই যেখানে হকারদেরকে পুনর্বাসন করা হবে সেখানে নাকি 3টি সড়ক করে দেওয়ার কথা দেওয়ার দাবি তুলছেন যে এখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের তৈরি সেট আছে। তাদের কথা হচ্ছে গিয়ে এখানে আমাদেরকে অস্থায়ীভাবে যে পুনর্বাসন করছেন, আমরা অস্থায়ীভাবে কোনো পুনর্বাসন চাই না, আমরা স্থায়ীভাবে পুনর্বাসন চাই এবং আমাদের এই সেটগুলোকে উন্নত মানের করে দিতে হবে, যেমনটা অ্যাঙ্গেল বা পাকাপোক্ত করে কিন্তু আসলে দেওয়ার কথা বলছেন হকার্স নেতারা। তারপরও কিন্তু আসলে তারা বলছেন যে এই মাঠের মধ্যে কখনো, এর আগেও কিন্তু আমরা 2 থেকে 3 বার এসেছি। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর কথা এসেছিলাম 2020 সালে 16ই ডিসেম্বরে, এবং 2023
2023 সালেও কিন্তু তারা এসেছেন, তাদেরকে বলা হয়েছিল তাদের দায় দাবি মেনে নেওয়া হবে। তারা আসার পর তাদের কোনো দায় দাবি মেনে নেওয়া হয়নি, ফলেই তারা কিন্তু আবার বাইরে চলে যান, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন। কিন্তু তারা এখন আর বলছেন যে আমরা আশ্বাসে কোনো কাজ করব না, আগে আমাদের দাবি মানতে হবে, এখানকার 3টা সড়ক তৈরি করে দিতে হবে, আমাদেরকে ভালো করে সেট তৈরি করে দিতে হবে, তারপরেই আমরা হকাররা প্রয়োজনে আমরা তারপর আমরা এখানে আসব, নয়তো আমরা নতুন কোনো কর্মসূচিতে যাব, এমনটাই বলছেন সিলেটের হকার্সরা। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের লালদিঘির পাড় থেকে যেখানে হকার পুনর্বাসন করা হবে সেই স্থান থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।